নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব শিম ভাপা। তো নিয়ে নিয়েছি কিছু পরিমাণ শিম, লঙ্কা চেরা, আর শিল নোড়ার উপরে আছে কিছু পরিমাণ সর্ষে, কিছুটা পোস্ত আর ভাজা বাদাম আর কিছুটা লঙ্কা। আমি এই মশলাটা বেটে নেব। মশলা বাটাটা হয়ে গেছে। এবার এই মশলা বাটার মধ্যেই দিয়ে দেব শিম, দিয়ে দেব লঙ্কা, এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ পাউডার। এবার আমি নোড়ার মধ্যেই মশলাটা দিয়ে শিমটা মেখে নেব। শিমটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনাওয়ালা টিফিন বাটিতে তুলে নেব। সমস্ত মশলা সাবান টিফিন বাটিতে তুলে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সাবান পরিমাণ তেল। কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল এমন দিয়েছি যাতে টিফিন বাটিটা ডুবে না যায়। তো আমি এবার বাটিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা এঁটে দেবো। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। সে বসিয়ে দিয়েছি। গ্যাসটা খুব একটা জোরে দেবো না, মিডিয়াম লোতে রাখবো। কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে এটা একটু দেখে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। ওয়াও, রেডি আমার শিম ভাপা। রেডি হয়ে গেছে শিম ভাপাটা। তো গরম গরম ভাতের সঙ্গে শিম ভাপা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে সবাই একবার করে খেয়ে দেখবে।